প্রায় দেড় যুগের কারাবন্দী জীবন, স্পাইক চুল, মাথায় উঠেছে টুপি, ক্লিন শেভ, মুখে এখন চাপদাড়ি। পরিপাটি বাবরের শার্টের বোতাম হয়েছে এলোমেলো, অথচ নেত্রকোনার মানুষের কাছে লুৎফুজ্জামান বাবর এখনও সেই ঘরের সন্তান হয়েই আছেন, যার মুক্তির খবরে পুরো শহর ভাসছে আনন্দে, অনেকে করছেন মিষ্টি বিতরণ। ঘরের ছেলে ঘরে ফিরছে, তাই তো শহরে উৎসব চলছে। বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির খবরের পর থেকে তার নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি সহ জেলার কয়েক লাখ মানুষ উৎসবে মেতেছে। গত রাতেই ঢাকায় আসেন অনেকেই। দলে দলে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সবার মুখেই উচ্ছ্বাস, কেউ কেউ আবার নতুন আশাও বুনছেন বাবরের মুক্তিতে। জনতার যে বিজয় মিছিল আজকে কেরানীগঞ্জের কারাগার থেকে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আসছেন, এই দৃশ্যটা দেখে কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি, কারণ দীর্ঘ 17 বছর কারা নির্যাতিত এই মানুষটি আজকে মুক্ত বাতাস দেখছেন, মুক্ত বাতাসে শ্বাস ফেলছেন। তার এই কারামুক্তিতে আমরা নেত্রকোনা জেলা ছাত্রদল এবং নেত্রকোনাবাসী অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। তার এই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আনোয়ার হক ভাইয়ের নির্দেশে আমরা তাৎক্ষণিক একটি আনন্দ মিছিল করেছি। সিংহ পুরুষ আমাদের মধ্যে আবারও ফিরে আসবে এবং ইন্ডিয়াকে একটা চরম লেভেলের একটা শিক্ষা দিবে। আমরা আশাবাদী, বাংলাদেশ প্রাউড ফিল করতেছে ওনাকে নিয়ে। ইন্ডিয়ার যে দুঃসাহস করতেছে আপনার কাঁটাতারের নিয়ে বেড়া নিয়ে, ইনশাল্লাহ এটাকে প্রতিহত করার জন্য আমাদের বাবর ভাই একাই 100। জনপ্রিয়তার শীর্ষে থাকা সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুক্তিতে নিজ এলাকার মিষ্টির দোকানগুলো খালি হয়ে গেছে, এমনটাই দাবি স্থানীয়দের। লুৎফুজ্জামান বাবর ভাই আজকে মুক্তি পেয়েছে, এর জন্য নেত্রকোনা জেলার আজকে মিষ্টির দোকান, অনেক মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছে। নেত্রকোনাবাসী মিষ্টি খাচ্ছে এবং খুবই আনন্দিত, উৎফুল্লিত। উনি আজকে দীর্ঘ 17 বছর কারাভোগ করার পরে মুক্ত আকাশে বের হয়েছেন। আমরা নেত্রকোনার মানুষ খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত। সেই উচ্ছ্বসিত আনন্দিত ধারাবাহিকতা বজায় রেখে নেত্রকোনা জেলা বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে আমরা মিষ্টি বিতরণ করি। জাতীয়তাবাদী পরিবারে যারা আছে সবাই ওনার জন্য অপেক্ষা করতেছে, আমরাও ওনার অপেক্ষায় আছি। নেত্রকোনা কখন আসবেন আর ফুলের মালা তার গলায় পরাবো। মাটি বাংলার নেতা হিসেবে নিজ এলাকায় পরিচিত বাবরের মুক্তিতে প্রাণ ফিরেছে নেত্রকোনা জেলা বিএনপিতেও। তার প্রতি আস্থার কথাও জানিয়েছেন কেউ কেউ। আজকে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে উনি মুক্তি পেয়েছেন, এই জন্য নেত্রকোনা জেলাবাসী এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা খুবই উল্লসিত। তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নির্দেশে আবারও সারা বাংলাদেশে উনি জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করবেন। স্থানীয়রা বলছেন, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন নিজ এলাকায় সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কারণে জেলাবাসীর কাছে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।